তিন শ্রেণীর মানুষ ইমানের স্বাদ পাবে। ইমান তো সবারই আছে, আমানতু বিল্লাহি, আমরা ইমান রাখছি। এটার পরও আমরা বাজারে গিয়ে ঘুরছি, ওখানে দোয়া চাচ্ছি, সন্তান কামনা করছি। আমরা খানজাহানের মাজারের কুমিরের কাছে গিয়ে খাদ্য দিলে মনে করছি আমার ভাগ্যটা ভালো, গজাল মাছ খাবারটা না খেলে মনে করছি আমার ভাগ্যটা খারাপ। জন্য ইমানের স্বাদ তারাই পাবে যারা আল্লাহ এবং রসুলের প্রিয় হওয়ার চেষ্টা করে। একজন আরেকজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কি জন্য ভালোবাসতে হবে ভাই? আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতে হবে। এটাই হলো মাপকাঠি। আপনাকে পছন্দ করি, আপনি আমার দিনী ভাই, আপনি সালাত আদায় করেন, আপনি তাওহীদে বিশ্বাসী, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার পার্থক্য থাকতে পারে, টুপির পার্থক্য থাকতে পারে, দলের পার্থক্য থাকতে পারে, দিন শেষে কিন্তু আসলে আমরা ভাই। তৃতীয় হচ্ছে ইমানের স্বাদ তারাই পাবে যারা কুফরকে এভাবেই অপছন্দ করে, এভাবেই ঘৃণা করে যে মানুষটি একবার আগুন থেকে যেভাবে দূরে থাকে, আগুনকে যেমন খারাপ জানে, আগুনকে যেমন ঘৃণা জানে, ঠিক তেমনিভাবে একটা জাহালাত থেকে ফিরে এসে আলোর দিকে আবার পুনরায় সেই জাহালাতের দিকে ধাবিত হওয়াটাকে এইরকম মনে করে যেভাবে আগুনে ঝাঁপ দেওয়ার। সুতরাং ইমানের স্বাদ তারা পাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন ইমানের স্বাদটাকে পাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।